This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই ভোট বঙ্গে আমরা আর কত কি দেখবো বলো তো, কেননা এই ভোট বঙ্গে আজব রঙ্গ। শাসক নেতারা এখন মুখ খুললেই হুমকি হুঁশিয়ারির একটা স্রোত, দিকে দিকে যেন ভাষা সন্ত্রাস। বিজেপি কর্মীদের বেঁধে রাখার নিদান দিচ্ছেন কেউ, কেউ আবার এক কদম এগিয়ে কঞ্চি দিয়ে মারের নিদান দিচ্ছেন। পিছিয়ে নেই বিজেপিও, তারা আবার হুঁশিয়ারি দিচ্ছেন পুলিশের উদ্দেশ্যে। দেখুন, বিজেপি যে লোকরা যেখানে প্রচারে যাবে ধরে বেঁধে রেখে দেবে। তারা কঞ্চিদের যদি মাইতে হতে সিটপিটানি ওঠা দিব, হ্যাঁ কেন না? সরকার চেঞ্জটা হলে কিন্তু অন্যরকম অবস্থা তৈরি হতে পারে, তখন কিন্তু সামলানো মুশকিল হতে পারে। ভোট আসছে, পাল্লা দিয়ে বাড়ছে হুমকি হুঁশিয়ারির ফুলঝুরি। কেউ বেঁধে রাখা শাসানি দিচ্ছেন, কারো মুখে কঞ্চি দিয়ে মারার হুমকি, কেউ আবার পুলিশকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন। বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস আবার বেপরোয়া। আমরা মনে করলে কি না করতে পারি, আমরা মনে করলে বর্ধমান শহরে বিজেপিকে মিটিং করে দিতে পারি। 5 মিনিটে মিটিং করে বলে দেবো এখানে মিটিং হবে না, সব গুটিয়ে চলে যাবে। বিজেপি যে লোকরা যেখানে প্রচারে যাবে ধরে বেঁধে রেখে দেবে। গলা চড়িয়ে পাল্টা বিজেপি বলছে এটাই তো তৃণমূলের সংস্কৃতি। তৃণমূল কংগ্রেস এই ধরনের হুমকি দিয়ে থাকেন এবং বাংলায় হিংসা রাজনীতি জন্মদাতা সিপিএম, তারপরে সেটাকে পালন করছে তৃণমূল কংগ্রেস। আগামী নির্বাচন আসছে আর সেই পরিকল্পনা নিয়ে আবার একটা আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছেন। বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক বিজেপি নেতাদের বেঁধে রাখার হুমকি দিচ্ছেন যখন, জলপাইগুড়ির তৃণমূল নেতাই বা কেন পিছিয়ে থাকেন? জেলার এসসি এসটি ওবিসি সেলের সভাপতি কৃষ্ণ দাস এক কদম এগিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে বাঁশঝাড়ে বেঁধে কঞ্চি দিয়ে পেটানোর হুমকি দিয়ে দিলেন। তোর মতো কলেজের প্রফেসর আমার দরকার নাই। বাচ্চারা আছে না, বাসানি একালে মিলমিল আগালি, এককালে মিলমিল আগালি বান দিয়ে তো 4টাও গোঠে ওঠে তো মার দিম তো কথা। তাহলে কঞ্চিদের যদি মাইতে হতে সিটপিটানি ওঠা দিব, হ্যাঁ কেন না? হুমকি হুঁশিয়ারি কি শাসক দলের নেতাদের একচেটিয়া অধিকার? বিরোধীরাও হুঁশিয়ারি দিতে পারে। সরকার বদল হলে পরিস্থিতি অন্যরকম হবে। পুলিশকে কার্যত এভাবেই শাসালেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ। এইবার দিদি আসার পর সেই একই রকম কাজ আপনারা করছেন, আপনাদেরকে ফল ভুগতে হবে। এরকম ভাবে এক পেশে ভাবে পার্টিশন ম্যানারে কাজ করবেন না। এটা কিন্তু শুধু আমার সতর্কবাণী না, সরকার চেঞ্জটা হলে কিন্তু অন্যরকম অবস্থা তৈরি হতে পারে, তখন কিন্তু সামলানো মুশকিল হতে পারে। এসআইআর নিয়ে বঙ্গ রাজনীতি অনেকদিন ধরেই তেতে রয়েছে। 26-এর বিধানসভা ভোট হতে এখনো কিছুটা সময় বাকি। তার আগে থেকেই রাজনৈতিক নেতাদের মুখে হুমকি হুঁশিয়ারির প্রতিযোগিতা চলছে। তার সঙ্গে রাজনৈতিক অশান্তি তো নিত্যদিনের বিষয়। এখনই যদি এই ভাষা হয়, ভোটের সময় কি হবে? মনতোষ পোদ্দার ও নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা।